হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সকাল থেকেই আমরা ভিডিওটা স্টার্ট করব, তো তোমরা সবাই দেখতে থাকো। তো এখন বাজে 10টা বাজে, তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করে দিই। ছেলের খাওয়া দাওয়া টিফিন হয়ে গেছে, তো এখন তো স্কুল ছুটি পড়ে গেছে, আর কোনো চিন্তা নেই, শুধু খেলা আর দুষ্টুমি। চলো সবাই দেখতে থাকো পুরো ভিডিও। তো তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে এই প্রচণ্ড গরমে কিন্তু সকাল থেকেই শুরু করে মানে সব সংসারে সমস্ত কাজ এইভাবে দ্রুতভাবে আমি গুছিয়ে করি, আর খুব সুন্দরভাবে গুছিয়ে, কিন্তু যেটুকুই করব তো খুব ভালোভাবে গুছিয়ে করব। আর চলো তারপরে কি করছি তোমাদের সাথে সেটাই দেখতে থাকো সবাই। তো রান্নাঘরে এসেছি, দেখো ঘামিয়ে গেছি, গরমে এত গরম লাগছে। সকালবেলা থেকেই কিন্তু প্রচণ্ড রোদ্দুর আর গরম, প্রচণ্ড রোদ্দুর উঠেছে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে একটু রুটি খেয়ে নিলাম একটা। তো রুটি আলু ভাজা করেছিলাম, তো সেগুলোই একটা রুটি মানে আলু ভাজা দিয়ে একটু খেয়ে নিলাম। আর এদিকে রান্নাও হয়ে যাচ্ছে আমার, দেখতেই পাচ্ছ। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে পনিরের তরকারি হবে, সেটারই আলুটাকে বেশ কষিয়ে নিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দেবো। আর এই গরমে কিন্তু জানো তো একটু হালকা খাবারই, মানে হালকা খাবার করলেই কিন্তু বেশ ভালো হয়। গরমে বেশি মানে খাবার দাবার একটু ভালো, কি হালকা হালকা ঝোল তরকারি আর টক ডাল। আম ডাল তো রোজকার খাবার এখন হয়ে গেছে আমাদের, রোজই এখন সকালে মানে দুপুরের খাবারে থাকবে আম ডাল মানে টক ডাল। সেটা কিন্তু যাই রান্না হবে সেটা কিন্তু মানে থাকবেই পাশে। তো মাছ ফাছ তো রোজই হয়, আজ তো শুক্রবার, সেই কারণে আমাদের নিরামিষ, মানে নিরামিষ। এদিকে টক ডাল করেছি, আর কি করেছি চলো তোমাদের কিন্তু দেখাবো। আর এখন রোজ করব গরমে টক ডাল, আর সবাই কিন্তু এই গরমে একটু টক ডালটাও ভালো মানে পছন্দ করে, আর খুবই ভালো, খাওয়াটাও বেশ কিন্তু ভালো টক ডাল এই গরমে, পেট ঠান্ডাও থাকে বেশ। তো কী রান্না করেছি দেখো, ভাত হয়েছে, আর এদিকে এঁচোড় করেছি, অল্প করে এঁচোড়ের তরকারি করেছি, তার সাথে আম ডাল করেছি টক ডাল। এদিকে আর একটু ছেলের জন্য পনিরের তরকারি, কারণ ছেলে সেরকম অন্য কিছু খেতে চায় না, এঁচোড় ফেচোড়ও মানে খাবেও না, হয়তো একটু টক ডাল খাবে। আর এদিকে বলছে একটু পনির তাহলে রান্না করো, পনির একটু ভালো খায় আমার ছেলে, তো আজ তো আর মাছ নয়, সেই কারণে ও একটু ওর জন্য অল্প করে পনির রান্না করেছি। আর খাওয়া নিয়ে বেশ কিছু কিন্তু বায়না করে, খুবই বায়না, এটা নয় ওটা নয়, এই মাছ। আর আমাদের তো মাছ রোজকার আছে, তো আজ নিরামিষ বলে, শুক্রবার বলে, সেই কারণে মাছটা আমাদের হবে না, তো সেই জন্য নিরামিষ করেছি, এগুলোই রান্না করছি দুপুরে আজকে। তো তারপরে দেখো ওভেনটাকে পরিষ্কার করে নিয়েছি, বেশ মুছে ক্লিন করে নিলাম। তারপরে এই যে যা যাবতীয় বাসন ছিল রান্না বান্না করার পরে দেখবে অনেক বাসন জড়সড় হয়ে যায়, সেগুলোই এখন ধোয়া মাজা এই যে করতে বসে পড়েছি। তো আর বাইরেটা দেখছো খুবই কিন্তু রোদ্দুর, আর প্রচণ্ড গরম লাগছে, কি বলবো, মানে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কাজ করতে। আর বাইরে তো বেরোনোই যাচ্ছে না রোদ্রে, তবুও কিছু করার নেই, বেরোতেই হবে, হাজারো কাজ থাকবে বাইরের দিকে, তোমাদের ঘর থেকে বাইরে সব কাজ, আমাদের ঘরে কতক্ষণ কাজ থাকে বলো। তো সেগুলোই এখন মাজা ধোয়া করে নেবো, তারপরে খাওয়া দাওয়া হবে। আর এদিকে ছাদে কিছু জামা কাপড় ছিল আমাদের, কাকিদের ছাদে মেলেছিলাম সকালে, বেশ কিছু কাচা ধোয়া করেছিলাম অনেকই, তো সেগুলোই মানে নিয়ে আসবো। তো ওগুলো না মানে একটুখানি রোদ্রে এখন জামা কাপড় ধুয়ে দিলে সঙ্গে সঙ্গে বেশ শুকিয়ে যাচ্ছে, মানে টাইমও লাগছে না, এতটাই রোদ্রের এতটাই তাপ যে কি বলবো তোমাদের, প্রচণ্ড তাপ, মানে বাইরে বেরোলে মনে হচ্ছে হাত পা যেন পুড়ে যাচ্ছে এরকম। আর আমাদের এখানে বাসন ধোয়ার জায়গাটা কিন্তু আমাদের বাইরেটাই বেশ চাতাল করা আছে, সেখানেই বাসন ধোয়া মাজা হয়, এখানেই সব বাসন মাজা ধোয়া, বেশ কল আছে, সেখানে স্নানও করা হয়, আর বাথরুমেও অনেক সময় স্নান করা হয়, সবাই হয়তো বাইরেও কেউ সবাই করে নেয়। তো চলে এসেছি কাকিদের ছাদে, চলে এসেছি, এই যে জামা কাপড় ছিল দেখো আমার সকালবেলায় মেলেছি, আর এই এখন তুলতে এসেছি। আর রোদ্দুর দেখছো বাইরেটা কেমন রোদ্দুর, তো আমি আবার গামছাটা মাথায় দিয়ে এসেছি, এত গরম লাগছে কি বলবো। আর রান্না করে যে এই যে এসেছি ছাদে এসেছি, এত গরম লাগছে, কিন্তু খুব গরম লাগছে, কি বলবো তোমাদের। হ্যাঁ, আর এই যে একটু বৃষ্টি হলে হয়তো একটু ভালো হতো, তো বৃষ্টিও নেই আমাদের এখানে, কোনো ফিষ্টিও হচ্ছে না কতদিন ধরে, খুব গরম দিচ্ছে আর রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, এই যে তো ওর আসছিল প্র্যাকটিস, অনেক দিন বাদে আবার শুরু করে দিলাম ছেলেকে নিয়ে আসা মাঠে প্র্যাকটিসে। তো এই যে বেরিয়ে পড়েছি, অটো করে আমরা দুজনা যাচ্ছি, একটু দেরিতে মাঠ শুরু করেছে, তো এখন প্রায় 4টের মতো বাজে, আমরা এই যে বেরিয়ে পড়েছি দুজনা মিলে, ছেলে আর মা। তো চলে এসেছি মাঠে, দেখতেই পাচ্ছ ওদের সবাই টাইম হয়ে গেছে, এখনই খেলা শুরু হয়ে যাবে।
তো সব লাইন করে দাঁড়িয়ে আছে এখানে। তো এখনই শুরু করবে, ওদের হয়তো 4:30 থেকে এখন খেলার টাইমটা করে দিয়েছি। আমরা 4টের সময় বেরিয়েছি, কারণ একটু আগে আমাদের বেরোতে হয়, অটো ধরতে হয়, সেই কারণে। তো এই যে শুরু হয়ে গেছে ওদের খেলা, চলো দেখতে থাকো। আর এই গরম পড়লেই খেলার টাইমটা ওদের একটু পিছিয়ে দেয়, কারণ এই যে মানে রৌদ্রের জন্য 4টে 4:30 থেকে খেলাটা শুরু হয়। তারপরে দেখতেই পাচ্ছ খেলা শেষ হতে হতে রাত হয়ে গেছে। এখন দেখো বাইরেটা কেমন। তো এখন 7টা বেজে গেছে খেলা শেষ হতে হতে। আর আমরা তখন আর অটো পাইনি, সেই কারণে আবার টোটো করে এই যে বাড়ি ফিরছি, ছেলে আর আমি এখন আবার বাড়ি ফিরছি। তো তারপরে চলো বাড়ি যাচ্ছি, দেখতে থাকো সবাই। তো বাড়ি চলে এসেছি, এসে এই যে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, ছেলেও এদিকে ফ্রেশ হয়ে গেছে। আর কিছু জামা কাপড় এই যে কাচা ধোয়া করেছিলাম সকালবেলায়, বললাম না, সব জড়সড় করে রেখে বেরিয়ে গেছিলাম। তো সেগুলোই এখন এই যে গুছিয়ে নেবো, একে একে সব গুছিয়ে, এগুলো না হলে আবার চেয়ারটাকে পুরো জ্যাম হয়ে থাকবে। তো সেগুলো এই বিকেলের কাজটা আজ হয়ে গেল রাত করতে করতে, কারণ এই যে বাড়িতে ছিলাম না, ছেলেকে নিয়ে গেছিলাম, সেই কারণে এই যে। আর এদিকে তারপরে রাতে রান্নাও হয়ে মানে বসিয়ে দিয়েছে মা হয়তো। আর এদিকে তারপরে আমরা একটু এই জামাকাপড়গুলো গুছিয়ে, ছেলেকে আবার কালকে শনিবারে তো আঁকা আছে, এই ড্রয়িং আছে, তো সেই কারণে ওকে বললাম একটুখানি তুই বসে পড় ড্রয়িং করতে, কি করবি, কালকে তো শনিবার, আর এখন তো আর স্কুল নেই, স্কুলেও ছুটি হয়ে গেছে। এদিকে রাতে রান্নাও শুরু হয়ে গেছে, কারণ প্রায় এখন 7:30টা বেজে গেল হয়তো। আর খুব কি বলবো গরম লাগছে, দেখতেই পাচ্ছ। একটা পাখা চালিয়েছি, এখন 2টো পাখা চালালে না, স্ট্যান্ড ফ্যানটা চালালে না, জামা কাপড় সব উড়ে যায়, কাজও করতে হেবি অসুবিধা হয়ে যায়, আমার খুব সমস্যা হয়ে যায়। আর এদিকে গরমে কি করব, ঘুমানোর সময় 2টো ফ্যান চালিয়ে বেশ ঘুমিয়ে থাকি। আর স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা না খুবই মানে উড়ে উড়ে সব চলে যায়, ভালো লাগে না, বেশ খারাপই লাগে আমার। কিন্তু এই জামা কাপড় ভাঁজ করার সময় একটু হয়তো উল্টো পাল্টা হয়ে যাবে, সেই কারণে বন্ধ রেখেছি, একটা পাখা চালিয়ে। এই যে এত গরম পড়েছে, 2টো পাখা চালিয়েও হয়তো মনে হচ্ছে কি গরম আর যাচ্ছে না, কারণ আমাদের তো আর এসি নেই। আর এইদিকে ছেলে দেখতে পাচ্ছ ফুটি এনেছিল ওর দাদু, সেটা খেয়েছে, খেয়ে এবার এই যে ও ড্রয়িং করতে বসেছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।